গ্যাসের সংকটকালে জামালপুরের মাদারগঞ্জে গ্যাসের সন্ধানে কূপ খনন শুরু করেছে সরকার। ৩ ধাপে সাইসমিক সার্ভের পর পেট্রোবাংলার একটি খনন প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। নতুন সম্ভাবনায় খুশি এলাকাবাসী। সন্ধান পেলে প্রতিদিন এখান থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে জামালপুর এক অনুসন্ধান কূপ খনন প্রকল্প কাজ শুরু হয় গেল 24 তারিখ শুক্রবার। কূপটির প্রথম সাইসমিক সার্ভে হয় 1980 সালে। এরপর আরও 2 ধাপে হয় অনুসন্ধান। সবশেষ 2016 সালে আবারও সার্ভে করে বাপেক্স। তবে করোনা পরিস্থিতি সহ নানা কারণে শুরু হয়নি খনন কাজ। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের একনেক সভায় আবারও আলোচনায় আসে প্রকল্পটি। এরই মধ্যে কূপ খনন স্থানে ড্রিলিং রিগ স্থাপন করা হয়েছে। কাজ করছেন বাপেক্সের 220 জন প্রকৌশলী ও শ্রমিক। 90 দিন খনন কাজ শেষে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাপেক্স ও পেট্রোবাংলা জানায় প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 168 কোটি টাকা। প্রায় 3000 মিটার খননের পর 400 বিসিএফ গ্যাস পাওয়া গেলে ভোক্তা পর্যায়ে বাজার মূল্য দাঁড়াবে 16,700 কোটি টাকা। আর জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত করা যাবে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। 2800+ আমরা এটা ড্রিলিং করব। প্রাথমিক অবস্থায় জামালপুরের এই ড্রিলিংটা যদি শেষ হয়, তারপরে এরপরে আমরা শেরপুর এবং ঘাটাইল এবং শেরপুরে আরও কয়েকটা ওয়েল করার আমাদের পরিকল্পনা আছে। এই 5টাতে